দাঁড়া, কই যাস? এদিকে আয়। কে কে কথা কইতাছে? আমি হলাম এই জাদুর আয়নার রানী, তুই এদিকে আয়। জাদুর আয়না? আমাকে তুই সাথে নিয়ে রাখ, তোর সকল দুঃখ চলে যাবে। ও সত্যি সত্যি তো কথা কইতাছে। আমার কাছে রাইখা দিব না? জাদুর আয়না যাক কোথায় হবো নাকি? আস্তে ধর, আমার অনেক ব্যথা করছে। মাসে কয় পোলাবার হাতে বলে খালি খালি ক্যাচ ক্যাচ করি। এই খড়িডি কইছে যে বারিন্দা থেকে বাই করে পরিষ্কার করবি বারিন্দাটা, এখনো পর্যন্ত খবর নাই কে? রান্না বাড়ি কোনো খবর নাই কে? আমার লাগছে খিদা, আর কি করবা কস তুই? আচ্ছা তো পুতার বউ কই গেছে? হে বিয়া না আইছি এখন বন্ধ তো কোনো খবর দেখতাছি না, তার ছায়াটাই দেখি না, ঘুম তো নাই, কি উঠে নাই নাকি? হুন একটা কথা কই, এত সার দিস না, মাথা তুলিস না, আজ বাদে কালকে যখন বিছনাত পড়বা তখন তোমার ফুসকিও দিব না, দেখবা গরম পয়সা মারবা। আমি বিবেসি মন মন কম যাইরা না, আমি 12 বাতারে, আমিও সাসা দাঁড়াই। এই তুমি দাঁড়ে বিড়ি কোনে গেছিলি? তোরাই যে কইছিলাম যে বারিন্দার খড়িডি বাই করে বারিন্দা পরিষ্কার করবি, কাম করছ না কেন? আম্মা আম্মা এখন আমার কাজ করতে ভাল লাগতেছে না, খিদায় আমার পেটটা একবারে জ্বলে যাইতেছে, শরীরটা একবারে দুর্বল। আম্মা করকরা ভাত দেন আর পান্তা ভাত দেন, আমার করে দেন না, আমি খাই, আমার অনেক খিদা লাগছে। ওই তোর গিলে এত বড় কে? গিলে এত বড় কে? ও টুডি আমি টান দে সিরা ফেলাম, খিদা লাগছে সোজায় থাক। তোরে আমি যে কাম দিছি সেই কাম ক্লিয়ার কর। ওগো তোমার এটা কি অস্বভাব গো? হ্যাঁ, বাড়ির বউ খালি খাই 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 করো, এত খাই খাইতে বাড়ির সবার খাওয়া শেষ হলে থাকলে খাওয়া, না থাকলে নাই, এত খাই খাই করে। আমরা কি বউ আছিলাম না? কই আমরা তো এত খাই খাই করিনি। ওই সেরি তুই কারে বুঝাস? 6 বছর ধরে বুঝাইতেছি ওলি মুক্তি, এক কান্দা কোন আর এক কান্দা বাই করে দেয়, শালা মুক্তি কোথা খায়। সবসময় আমার মেজাজটা গরম করে রাখে। আলমগীরের মায়ের কাছ থেকে পাঞ্চায়া খাই আই। ভাল লাগে না, খিদা লাগছে। দেখছো জাদুর আয়না? আমার শাশুড়ি কত খারাপ, খাবারটা চাইলাম খাবারটা পর্যন্ত দিল না। এইভাবে কি মানুষ মানুষের কখনো কষ্ট দেয় ক? আমার জীবনটাই আসলে খারাপ। আরে তুই খেতে চাস, তুই আগে আমাকে বলবি না তুই কি খেতে চাস, আমাকে বল। কি খামো? ছোটবেলায় না আব্বা বাজার থেকে গরম গরম সিঙ্গারা এনে দিত, আমার যে খাইতে কি ভাল লাগতো, ওই সিঙ্গারা খাইতে মন চাইতেছে আমার। আচ্ছা আমি তোকে ব্যবস্থা করে দিচ্ছি, তুই একবার চোখটা বন্ধ কর। এবার খা তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি খাইতেছি। এই আলমগীরের বোর কি ডায়াবেটিস এসে এত হুকাইছে কে? এখানে আলমগীরের বউ দেখ তো পুতের বউ কি করতেছে, কইলো যে কোনো খাবার নাই, এখন তো কিছু খায় নাই, আর দেখ সিঙ্গারা কি নাই না পলায় পলায় খাইতেছে, তাও এটা না দুইটা না 3টে সিঙ্গারা তোর দিছে, একটাও দেয় নাই তো। দেখ তোরা কি করে ঠকা। হতিনের মিয়া গরম গরম সিঙ্গারা খাইতেছে, পাইলো করে হতিনের মিয়া। হ্যাঁ আমার তারা চোখ মুখ জ্বালা গেলাইলো। কে দিব আর মনে কারোর সঙ্গে প্রেম করে না করে আইনা দিছে। তুই ঠিকই কইছিস, হারাম জাদি ফকিনির বাচ্চা, আজকে তোরে নজরে নাক মরে। তুই কি করছ? আয় তুই আয়। কেমন আছে ভাবি? ও মা বিথি, কেমন আছো? সাইম তোর কেমন? আপনি ভালো আছেন? ভালোই আছি। তাইলে তোমরা যা আসবা একটু বইলা কই আসবা না, এভাবে হুট করে আইসা পড়লা, রান্না বাড়া করি নাই কিছু না। ভাবি কি যে কোন, আপনি যদি বইলে আসতাম তাহলে কি চমকটা থাকতো, এই জন্য না কই আসছি। যাক ভালো হয়েছে, ভিতরে যাওয়ার দরকার নাই ভাই, তোমরা এখানে বসো, ভিতরে যে গরম, কারেন্ট নাই তো, ফ্যানও বন্ধ, আমি তোমাদের জন্য কিছু ব্যবস্থা করতেছি। খারাপ দাঁড়াও ভাবি, ভাবি আইছিলাম তো একটা দরকারে। কি দরকার কও? হয়েছে কি, সাইম না আমাকে 2 লক্ষ টাকা এনে দিছে, সেই টাকাটা যে আমি কোনে রাখছি, কি বান করছি বা চুরি হয়ে গেল নাকি আমার কিছু মনে নাই কে ভাবি। তুমি যদি এর একটা সিদ্ধান্ত দিতে পারতা তাহলে মেলা উপকার হইতো।
ও বুঝছি, মানে টাকাটা খুঁজে পাইতেছো না না? কি যে করি। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, দেখে কি করা যায়। খারাপ আইতেছে। জাদুর আয়না, একটু বলতো এখন আমি কি করি? বাড়ির মধ্যে মেহমান আসছে, ঘরে কিচ্ছু নাই খাবার দেওয়ার মতো। কি করবো বুঝতেছি না। আমারে তুই এক কাজ কর, 1 গ্লাস গরম দুধ দে তো। 1 গ্লাস দুধ লাগবে? তুই কোনো চিন্তাই করিস না, তুই এবার চোখটা বন্ধ কর। আচ্ছা ঠিক আছে। এবার চোখটা খুলে তোর ডান দিকে তাকা। পাইছি। অনেক ধন্যবাদ। জাদুর আয়না, তোর কাছে আমার আরেকটা জিনিস চাওয়ার আছে, আমার একটু সাহায্য করবি? কি সাহায্য? আমাকে বল তুই। আমার ননদ না একটা ঝামেলার মধ্যে পড়ছে। ওর জামাই ওর কাছে 2 লাখ টাকা দিছিল, কিন্তু টাকাগুলো যে কই রাখছে এটাও খুঁজে পাইতেছে না। তুই কি একটু বলে দিতে পারবি যে টাকাগুলো কই আছে? তোর ননদ সেই টাকাগুলো তার স্বামীকেই দিয়েছে। সেই টাকাগুলো তার স্বামী ভুলে দোকানেই রেখে এসেছে। ও আচ্ছা ঠিক আছে, আমি এখনই চাই কইতেছি। সায়েম, এই যে নাও, তাড়াহুড়া করে আর কি করবো, 1 গ্লাস দুধ খাও। খাও, কেন এগুলো করলেন? আরে খাও না, সমস্যা নাই। বিথি, তুই চিন্তা করিস না, আমার কাছে সমাধান আছে। আচ্ছা, তোর যে 2 লাখ টাকা দিছিল, ওই টাকাটা কি তুই সায়েমরে দিছিলি? হ হ, তোমারে না টেহা পরে দিয়ে দিলাম। তুমি না আমার টাকা দিছিলা? হে, এরা তো ভুল করে ফেলাইছি। দোকানে তো আমি টাকা রাখা এসে বসছি। 3 দিন ধরে আমি দোকান খুলি না, আমি তো কোনো কিছু সব তো ভুলাই গেছে। হাই হাই, এই যে তোর ভাবি, তোমার তো তুমি রাখো, আমরা গেলাম। যাই, আরে, তাড়াতাড়ি। বুঝা কিছু দেখতেছাস? হ দেখতাছি তো, তোর বয়ে জাদুর আয়না পাইছে রে। এলা দুধ চাইলে দুধও দিল। আবার দেখ, আমার মেয়ের টেহা হারাইছে 2 লাখ, হে টেহা বাই করে দিল। বুঝছি না, রাগারাগি করে লাভ নাই। জাদুর আয়নাটা নেওয়া লাগবো, 2 বোনের পরে লাগা লাগবো। জাদুর আয়নাটা নিয়ে এমন জিনিস চাবু কোনি কোনি জাদুর আয়না, এইভাবে আর কতদিন? আমার তোর এই অশান্তি ভাল লাগতেছে না, তুই একটা সমাধান করে দে না। আরে আমি যেটা বলি তুই সেটা শোন। তোর শাশুড়ি আমার সম্পর্কে সবকিছু জেনে গিয়েছে, আমাকে চুরি করতে চাই। দাঁড়া, তোর শাশুড়িকে এমন একটা উচিত শিক্ষা দিব, তুই শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখতে থাক। আচ্ছা, একটা কাজ করি, তোর শাশুড়িকে পাগল বানিয়ে নাচাই, কেমন হবে? আচ্ছা ঠিক আছে, তোর যা ইচ্ছা তুই তাই কর। ওই বুড়ি আমার অনেক জ্বালাইছে, এবার ওর শাস্তি পাওয়ার পালা। হ্যাঁ দাঁড়া, তাল বাহানা বাদ দিয়ে ওই জাদুর আয়নাটা আমার দিয়ে দে। চলে সাইয়া 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 সাইয়া, চলে সাইয়া সাইয়া সাইয়া। এরম নাচতেছ কে? আসলে কে ভেগে লোকে এই বান্দির বাচ্চা সবকিছু প্ল্যান করেছে। জাদুর আয়না দে। আটকাইয়া না, দিলদার কানা, মেয়েদের কাকে উষারা না, প্যারা গায়া রে। কি হইছে? এরম করতেছ কে? আমি আমি বলছিলাম সবকিছু বেটাটি पारे देची जाना नहीं मुझे छोड़ के मुझे छोड़ কি হইছে তো? হ্যাঁ বাবা আমি এবা করতেছি কি তুমি কি আমারে কোন জাদু বাদু করছো এই জাদু কে খায়া রে এই জাদু কে রায়া রে পাবা ফেন গো আই তোর নে পাবা ফেম আমি এবা করতেছি কি আমি কিছুই বুঝতেছি না देखा तुमसे जब से मेरा देखा तुमसे प्यारा तुमसे कोई अक्सा मेरा तुमसे कोई तेरा तुम्हें बोला मेरे को সুদাও তোর মুখে থাকলে আমার পাগল লাগবে আমি আর থাকবো আমি পাগল দিবানা হয়েছি আমি লাইলে মুসলিম হয়ে